কারো প্রশ্ন থাকলে সাথে সাথে সাউন্ড করবা। তোমাদের কি ক্রোটোনালডিহাইড হয়েছিল লেখা? ক্রোটোনালডিহাইড হয়েছিল? জি স্যার। অ্যাক্রোলিন হয়েছিল? জি স্যার। জি স্যার। তাহলে লেখো এটা লেখো। এই অংশ হলো ইথাইল, এটা হলো সেক বিউটাইল, আর এটা হলো ইথার। আবার দেখো, ইথাইল, সেক বিউটাইল, ইথার। ট্রিভাল নাম কিন্তু ইথাইল, সেক বিউটাইল, ইথার। স্যার এটার নামকরণটা একটু আবার বলবেন? ইথাইল, ইথাইল এটা শেষ। সেক বিউটাইল এটুক শেষ, আর এটুক কি? ইথার। আবার দেখে নাও সবাই, ইথাইল, সেক বিউটাইল, ইথার। ট্রিভাল পদ্ধতিতে নামকরণ। এরপর দেখো, লেখো দেখো, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, অ্যাসিটিলিন। আবার বলছি, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, অ্যাসিটিলিন। প্রয়োজন আবার দেখো, আইসোপ্রোপাইল, টারশিয়ারি বিউটাইল, অ্যাসিটিলিন।
আইসোপ্রোপাইল টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি মানে টার্ড, আইসোপ্রোপাইল টার্ড বিউটাইল, বিউটাইল অ্যাসিটিলিন। স্যার স্যার হুম এখানে যে আইসো টার্ট এগুলো কি আমরা বাংলা লিখতে পারতাম? হুম বাংলায় লেখার চেয়ে ইংরেজিতে লেখা ভালো। জি স্যার। পরীক্ষায় ম্যাক্সিমাম সময় ইংরেজিতে লেখে। স্যার টার্ট আর বিউটেরিয়াম আছে, আমরা হাইপেন দিলাম না কেন? দিলেও হয়, এটা তো সংখ্যা না, হাইপেন না দিলেও হয় না দিলেও হয়, দেওয়া লাগে না, সংখ্যা না তো। আইসোপ্রোপাইল টারশিয়ারি বিউটাইল টার্ড বিউটাইল অ্যাসিটিলিন, ইউপ্যাকে হাইপেন স্যার দিতেই হবে। হুম তারপর বলো। স্যার যেটা মাঝখানে থাকে ওটার নাম কি সবার শেষে বসে? কার্যকারীমূলক পরপদ না, কার্যকারীমূলক কি পরপদ, সাফিক্স তো। তাহলে আরেকবার দেখো, আইসোপ্রোপাইল টারশিয়ারি বিউটাইল টার্ড বিউটাইল অ্যাসিটিলিন। এরপর আবার লেখো, এইটা আইসোপ্রোপাইল টারশিয়ারি বিউটাইল ইথার না। আবার দেখো, আইসোপ্রোপাইল টারশিয়ারি বিউটাইল ইথার। আইসোপ্রোপাইল টার্ড বিউটাইল মানে টারশিয়ারি বিউটাইল ইথার। তাহলে একটু দেখে নাও আরেকবার, এটা একটু পরে বর্ণমালার ক্রম অনুযায়ী তো, আইসো প্রোপাইল টারশিয়ারি বিউটাইল ইথার। স্যার ওই আইসো আগেরটা হাইফেন আছে? আইসোপ্রোপাইলেও হাইপেন না দিলেও হয়, ইউপ্যাকে হাইপেন দিতে হয়, আইসোপ্রোপাইল টারশিয়ারি বিউটাইল ইথার।
এরপরে এটা দেখো, আইসোপ্রোপাইল সেকবিউটাইল কিটোন। আবার দেখো, আইসোপ্রোপাইল সেকবিউটাইল কিটোন। আইসোপ্রোপাইল সেকবিউটাইল কিটোন। আইসোপ্রোপাইল সেকবিউটাইল কিটোন। স্যার হুম, স্যার এখানে আইসোপ্রোপাইলের ওখানে একটা হাইফেন। হাইপেন না দিলেও হয়, ইউপ্যাকে হাইপেন দিতে হবে, ট্রিপলে হাইপেন না দিলেও হবে। স্যার হুম, স্যার এক্ষেত্রে আইসোপ্রোপাইল আগে বা সেকবিউটাইল আগে, কারে আগে লিখবো এটা কি? না, ইউপ্যাকে বর্ণমালার ক্রম, এখানে বর্ণমালার ক্রমের সমস্যা নাই। মানে আইসোপ্রোপাইল যে সেকবিউটাইল, কোনো একটা আগে লিখলে সমস্যা নেই। কিন্তু এখানে বর্ণমালার ক্রম অনুযায়ী লিখছি আই আর এস। তুমি যথাসম্ভব নির্ভুল লেখার চেষ্টা করবা, এটা আই আর এস বর্ণমালার ক্রম অনুযায়ী লিখবা, নাহলে কোনো কোনো স্যার আবার ভুল ধরে। সবাই আবার দেখো, এটা আইসোপ্রোপাইল সেকবিউটাইল কিটোন। আইসোপ্রোপাইল এন প্রোপাইল, শাখাবিহীন প্রোপাইলকে কি বলে? এন প্রোপাইল কিটোন। আইসোপ্রোপাইল দেখো, এই যে আইসোপ্রোপাইল এন প্রোপাইল কিটোন। আবার বলছি, আইসোপ্রোপাইল শাখা না থাকলে কি এন নরমাল, এন প্রোপাইল কিটোন। আইসোপ্রোপাইল এন প্রোপাইল কিটোন।
আইসোপ্রোপাইল এন প্রোপাইল কিটোন। স্যার এন প্রোফাইল কি আগে দেওয়া আছে? আই আর এন এর মধ্যে বর্ণমালার ক্রম অনুযায়ী আগে আছে কোনটা? স্যার আই। সেই অনুযায়ী লেখা হয়েছে। স্যার এটা কি একটু আরেকবার বুঝিয়ে দেওয়া যায়? দেখো, আইসোপ্রোপাইল শাখাবিহীন প্রোপাইলকে কি বলে? এন প্রোপাইল কিটোন। এইভাবে না দেখে এইভাবে দেখো সবাই, আইসোপ্রোপাইল এন প্রোপাইল কিটোন। এটা লেখো, পরেরটা লেখো। স্টাইরিন, স্টাইরিন বা ফিনাইল ইথিন, এই ফিনাইল আর এই হলো ইথিন। স্যার ওটা কি নিচে- দন্তশলী? ফিনাইল ইথিন, স্টাইরিন, স্টাইরিন বা ফিনাইল ইথিন। স্যার স্টাইরিনের কেটা কি দন্তস্ব? মূর্ধন্য ষ। স্টাইরিন মূর্ধন্য ষ, স্টাইরিন বা ফিনাইল ইথিন। এরপরে এটা লেখো, ফ্লুথেন, ফ্লুথেন এটা একটা অগ্নি নির্বাপক পদার্থ, আগুন থামিয়ে ফেলে। অগ্নি নির্বাপক পদার্থ কারা? যারা আগুন থামায়। কাঁদুনে গ্যাস তো লিখেছিলাম আমি, গতদিন লেখা হয়েছিল কাঁদুনে গ্যাস। স্যার এটার নাম হচ্ছে ফ্লুথেন। ফ্লুথেন আগুন থামায় না, এটা অগ্নি নির্বাপক পদার্থ। স্যার এটা তো আরেকবার দেখানো যাবে? তাড়াতাড়ি করবা, তাড়াতাড়ি করবা, আমি খুব স্লো কাজ করছি কিন্তু। স্যার লেখা হয়েছে।
একটা অন্তর একটা দ্বিবন্ধন, এটা যেন কি মনে আছে? বেনজিন। বেনজিন এইভাবে লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। আবার এইভাবে লেখা যায়। এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন একটা চলমান থাকে, যে কোনো জায়গায় দেওয়া যায়, একটা অন্তর একটা। আর আধুনিক কাঠামোতে তো এইভাবে লেখা হয়। দ্বিবন্ধনের পাই ইলেকট্রন চলমান, তাই এটা চক্র দেওয়া হয়, চক্র দিয়ে বোঝায় দ্বিবন্ধনের পাই ইলেকট্রন চলমান বা সঞ্চারণশীল। এই এত ভাবে বেনজিনকে লেখা হয়। স্যার, স্যার এখানে দ্বিতীয় চিত্রটার মধ্যে পার্থক্য কি? স্যার লাস্টেরটাকে আমরা ফিনাইল বলি না? স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যাঁ স্যারের মেবি কানেকশন প্রবলেম। এখন শোনো, এখন সবাই শুনতে পাও, দেখতে জি পাও? জি স্যার। ইন্টারনেটটা আজকে স্লো স্লো কাজ করছে, স্লো হয়ে যাচ্ছে। এই বেনজিনকে এত ভাবে লেখা হয়, বেনজিন কিন্তু আমরা বহু জায়গায় প্রয়োগ করব, কয়েকশো বার লেখা লাগবে। এই যে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন, দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সঞ্চারণশীল অর্থাৎ চলমান। দেখো, যেখানে যেখানে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন আছে, পরের মুহূর্তে আবার অপর জায়গায় চলে যায়। এই কাঠামোতে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন আছে 2-তে 3-এ, 4-এ 5-এ আর 6-এ 1-এ। পরের কাঠামোতেই 1-এ 2-এ, 3-এ 4-এ আর 5-এ 6-এ। তাহলে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সঞ্চারণশীল বা চলমান, সেইটাই চক্র দিয়ে বোঝানো হয়। এই চক্রটা দিয়ে বোঝানো হয় যে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সঞ্চারণশীল বা চলমান। ইহা কিন্তু অক্সিজেনও না, জিরো না। বলো তোমরা, এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন কি হয়? সঞ্চারণশীল বা চলমান। সেই সঞ্চারণশীল বা চলমান পাই ইলেকট্রনকে এই চক্র দ্বারা প্রকাশ করা হয়। এই চক্র কিন্তু অক্সিজেনও না আর জিরো না। এটা দ্বারা বোঝায় সঞ্চারণশীল পাই ইলেকট্রন, ইংরেজিতে বলা হয় ডিলোকালাইজড পাই ইলেকট্রন। আর এই সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকার কারণেই বেনজিন অ্যারোমেটিক যৌগ, সুগন্ধ ছড়ায়। এ নিয়ে আমরা পরে ডিটেইল আলোচনা করব। স্যার বেনজিনই তো ফিনাইল তাই না? না, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে ফিনাইলে C6H6। C6H6 তুমি এইটা দেখে আরো ভালো বুঝবা। C6H6 হলো বেনজিন। আর C6H5 হলো ফিনাইল। ঠিক অনুরূপ যৌগ ন্যাপথলিন। ন্যাপথলিন লেখো।
ন্যাপথলিন তো চেনো তোমরা, দেখেছো? জি স্যার দেখছি। জি স্যার। ন্যাপথলিন দেখেছো না? জি স্যার। এই একটা পাই বন্ধন, একটা গ্যাপ গিয়ে একটা পাই বন্ধন, একটা গ্যাপ গিয়ে একটা পাই বন্ধন। বা দিয়ে লিখতে পারো এখানে দ্বিবন্ধনে পাই ইলেকট্রন সঞ্চারণশীল বা চলমান, তাই চক্র দিয়েও লেখা যায়। বা লিখে আবার এইভাবে লেখো, যেভাবে লেখুক একই ব্যাপার। এটা ন্যাপথলিন। হয়েছে তোমাদের? জি স্যার। এই সেম টাইপের যৌগ অ্যানথ্রাসিন।
হয়েছে, লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। এটা আবার বা লিখে লিখতে পারো, বা লিখে লেখো। স্যার সেকেন্ড বন্ধনের ক্ষেত্রে কি একটা বন্ড হবে? দাঁড়াও দেখাচ্ছি, আগে এটা লেখো। একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন, একটা অন্তর একটা দ্বিবন্ধন। দেখো আমি একটা অন্তর একটা দ্বিবন্ধন দিয়ে যাচ্ছি। এটাকে আবার বা লিখে লিখতে পারো, এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন সঞ্চালনশীল তো। স্যার বলো। স্যার তৃতীয়টাতে তো আমার দুইটা পড়ে না তাহলে বন্ধন। স্যার ওইটা কি একান্তর হয়েছে? ধরো আগেরটা দেখে নেই। স্যার আগেরটা এরকম দিছিল। আগেরটা আর এইটার মধ্যে পার্থক্যটা কি বলো? স্যার লাস্টের ওই লাস্টেরটাতে তো দুইটা পড়ে। একান্তর দ্বিবন্ধন, একান্তর মানে একটা অন্তর একটা দ্বিবন্ধন। বলো এখন প্রশ্ন কি? একান্তর দ্বিবন্ধন মানে একটা অন্তর একটা দ্বিবন্ধন। তাহলে হচ্ছে শেষেরটাই কিভাবে একটা মানে একটা আরেকটা অন্তর হওয়ার একটা দ্বিবন্ধন, একটা বাদ যায় একটা এক বন্ধন, একটা এক বন্ধন, একটা এক বন্ধন, একটা দ্বিবন্ধন, 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 একান্তর দ্বিবন্ধন। দেখো মিলে কিনা? শেষেরটায় বন্ধন, স্যার আমি বুঝিনি শেষেরটার বন্ধন দুইটা হয়ে যায় না? দুইটা পড়ে যায় স্যার শেষেরটায় বন্ধন। কেন এইটাও তো বন্ধন দুইটা হয়েছে, দ্বিবন্ধন। স্যার এইটা এটাও তো তো দুইটা হয়েছে। স্যার এটা তো একটা আগেরটা অন্তর একটা দ্বিবন্ধন আগেরটা দেবা, একটা অন্তর একটা দ্বিবন্ধন। একটা অন্তর একটা, একটার পরে একটা দ্বিবন্ধন, একটার পরে একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন একটা এক দ্বিবন্ধন, এইভাবে বলি, বোঝো কিনা? একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন, এভাবে দিয়ে যাও। এইটাই দেখো প্রয়োজনে একটা অন্তর একটা দ্বিবন্ধন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন কি তোমাদের বলো? স্যার শেষেরটায় গিয়ে মনে হয় ঝামেলা হয়। শেষেরটা কি? শেষেরটায় সমস্যা কি বলো? শেষেরটায় গিয়ে একটা অন্তর একটা দ্বিবন্ধন, একটা অন্তর একটা দ্বিবন্ধন, কিন্তু তারপরে টোটাল একটার কাঠামো, পরে টোটাল আরেকটা। কাঠামোতে একটা অন্তর একটা দ্বিবন্ধন। দ্বিবন্ধন আমি যদি এই জায়গায় দিতাম তাহলে একটা অন্তর একটা হইতো না, একটা অন্তর একটা হইতো না। এখানে দিলে একটা অন্তর একটা হইতো, পরপর না হয়ে স্যার, যেত। এখন কি বলছো? হ্যাঁ স্যার। কি স্যার হচ্ছে? এটা অ্যানথ্রাসিন। কেউ যদি ঠিকঠাক মতো না তোলো তুমি দায়ী, কিন্তু এই জন্য বিপদে পড়বা পরে। স্যার এখানে দ্বিবন্ধন গুলো যেভাবে আছে এভাবেই থাকবে, মানে কোনো পরিবর্তন করা যাবে না? না না না, এইভাবে ফিক্স। তাহলে আমরা কি শিখলাম দেখো, অনেকটা মিল আছে। প্রথম শিখে আসছি বেনজিন, এতেও কিন্তু একান্তর দ্বিবন্ধন, একটা অন্তর একটা, তাই না? জি এরপর স্যার। শিখলাম ন্যাপথলিন, ন্যাপথলিনেও কিন্তু একান্তর দ্বিবন্ধন, একটা অন্তর একটা। আর এট লাস্টে শিখলাম অ্যানথ্রাসিন, তাতেও কিন্তু একান্তর দ্বিবন্ধন, একটা অন্তর একটা। দেখে নাও আবার, এলোমেলো করে ফেলবে না। এট ফার্স্টে আমরা শিখেছি বেনজিন, তারপর শিখলাম ন্যাপথলিন,
তারপর শিখলাম অ্যানথ্রাসিন, সব একান্তর দ্বিবন্ধন। অ্যানথ্রাসিনের এইভাবে লিখতে পারো, বাল লিখে এইভাবে লিখতে পারো, যেভাবে লেখো, এই 3 ভাবেই লেখা যায়। এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন তো সঞ্চালনশীল বা চলমান, তাই চক্র লেখে। এই চক্র দিয়ে বোঝায় পাই ইলেকট্রন সঞ্চালনশীল বা চলমান বা ডিলোকালাইজড। স্যার এটা কি আমরা এভাবে করতে পারি যে ফার্স্ট না দিয়ে স্যার সেকেন্ডটা দিলাম? না না, এইভাবে দেবা, এইভাবে স্রেফ মুখস্থ রাখবা, স্রেফ মুখস্থ রাখবা, স্রেফ মুখস্থ রাখবা, বুঝছো? যেভাবে আছে, যেভাবে আমি লিখেছি সেভাবেই লিখবা, তারপরে লেখো। এ কিন্তু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত লাগবে, ভালো করে লিখে রাখো সবাই। আর অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, তা তো জানো সবাই, সেই 2 জোড়াও দিও, 1 জোড়া ভিতরে 1 জোড়া বাইরে। আর এটাই শুধুমাত্র বাইরে, ভিতরেরটা সঞ্চারণশীল থাকে। এটার নাম ফিউরান, ফিউরান। স্যার শেষেরটায় ভিতরের টা সঞ্চারণশীল কেন থাকবে? সেটা কেন থাকে, কোনটা কেন হয়, এটা আমাদের আলোচ্য বিষয়, মুখস্থ বিষয়। এটা আমরা অ্যারোমেটিসিটির সময় শিখবো। তুমি যখন বললা তখন বললি আমি হাকেল সংখ্যা পূর্ণ হওয়ার জন্য থাকবে, তুমি এখনো বোঝো নাই। কাঠামোটি কেন হবে সেটা আমরা এই প্রস্তুতির সময় দেখবো বা অন্য ব্যবহারের সময় দেখবো। কাঠামোটি স্যার। হবে এটা দেখতেছি, কেন হবে তা আমাদের আলোচ্য বিষয় না। স্যার লেখা হয়েছে। ঠিক সেম যৌগ, এখানে যদি সালফার থাকে, একেবারে সেম যৌগ আবার লেখো তোমরা, আমি এক জায়গায় লিখতেছি, তোমাদের হয়তো মনে থাকবে ভালো। সালফার যদি থাকে, অক্সিজেন না থাকে, তাহলে এটাকে বলে থায়োফিন। অক্সিজেন না থেকে এখানে আছে সালফার, একেবারে এক যৌগ, লেখো আবার লেখো, আবার এটা দেখে লেখো, অক্সিজেন না থেকে আছে সালফার। স্যার এটা আবার আলাদা করে উঠাবো? হ্যাঁ উঠাও, আলাদা যৌগ তো, ফুললি আলাদা যৌগ, আলাদা করে উঠাও। এইটার নাম হলো থায়োফিন, থায়োফিন। সালফার, অক্সিজেনের স্থলে সালফার আছে, আর সব এক, আর সব এক, দেখো হুবহু একই, একই কাঠামো লিখলাম কিন্তু আমি, আগের কাঠামো আর এই কাঠামো
খালি অক্সিজেন মুছে সালফার লিখছি। এটা থায়োফিন। স্যার এটার নামটা কি? ওই নামটা লেখা আছে তো নিচে, থায়োফিন। থায়ো, থয়াকার অন্তুষ্টয় ওকার ফয়রসিন, থায়োফিন। এটা থায়োফিন যৌগ। স্যার লেখা হয়েছে। হলো তোমাদের সবার হলো? জি তাহলে এর পরেরটা দেখো, সেম টাইপের যৌগ পাইরোল। পাইরোল নাইট্রোজেনে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন। লিখতে থাকো, আবার লেখো, আবার লেখো। এটা নতুন যৌগ তো, আবার লিখবা আগের মতো। এটা পাইরোল। এটার নাম পাইরোল। স্যার এই ক্ষেত্রে নাইট্রোজেনের মুক্তজোড়টা বাহিরে দিতে পারো? বলো। স্যার নাইট্রোজেনের মুক্তজোড়টা সবসময় ভিতরেই দিব? হ্যাঁ, নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন ভিতরে দেবা, সঞ্চারণশীল থাকে। এটা অ্যারোমেটিসিটি পড়াইলেই বুঝবা, এইটাও সঞ্চারণশীল থাকে তো ভিতরে দেবা। একজোড়া ইলেকট্রন সঞ্চারণশীল লাগবে, আছেই তো একজোড়া, তাহলে এটা ভিতরে দিতে হবে। আর এই জায়গায় নাইট্রোজেনে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে না স্যার? না, এখানে তো সঞ্চারণশীলতায় অংশগ্রহণ করবে, এখানে থাকবে না। স্যার নাইট্রোজেনের পর এক হাত দেওয়ার পর যদি হাইড্রোজেন থাকে তাহলে তো পাইরোল। আর যদি নাইট্রোজেনের পর মানে সাথেই যদি এইচ লেখা থাকে ওইখানে, তাহলে কি পাইরোল হবে? হ্যাঁ, একই তো কথা, সিঙ্গেল বন্ড না দিলেও চলে, সাথে H লিখলে আলাদা কিছু না। হয়েছে, লেখা হয়েছে? জি স্যার। এখন আরেকটা যৌগ লেখো। আগের যোগটার নাম একটু বলবেন? আগের যৌগটা পাইরোল। পাইরোল ছিল, রেকর্ড ক্লাস দেখে নিও। পাইরোল।
এটার ইলেকট্রন জোড়া বাইরে দেবা, পাইরল, এইটা হলো পিরিডিন। এটা বাইরে দেবা, কারণ আপাতত জিজ্ঞেস করো না, অ্যারোমেটিসিটি পড়ানোর সময় আমি বলবো ইলেকট্রন জোড়া বাইরে থাকবে, এটার সঞ্চারণশীল থাকে না, এটা লাগে না। এটার নাম পিরিডিন। পিরিডিন। এটা একটা নেশা জাতীয় উপাদান, নেশা নেশা করে। এর আগেও যা লেখছো সব প্রয়োজনীয় ঔষধি উপাদান বা ঔষধি উপাদান বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। স্যার পিরিডিন না পিরিভিন? পিরিডিন, পয়রসি রয়রসি ডয়রসি ন, পিরিডিন। স্যার লেখা হয়েছে। এরপরে লেখো আগামী ক্লাসটা নামকরণের সলভ ক্লাস। তুমি যে বইয়ের যত নামকরণ আছে সব দেখবা, তারপর আমি সলভ করে দেব। তুমি যা না পারবা সেটা সেটা আমি সলভ করে দেখবা। সকল বই পারবা, ইন্টারমিডিয়েট স্টেজে পারবা তো পারবাই, আবার অনার্সেরও অনেক নামকরণ পেরে যাবা। আগামী ক্লাসে নামকরণের সলভ ক্লাস, পরের ক্লাসে এক্সাম। জৈব রসায়নে এক্সাম বাকি রাখা যাবে না, এবং লাইন বাই লাইন খাতা দেখবো, এমন ভাবে এক্সাম নেব, বলে দেবো অনেক। থার্ড ব্র্যাকেট দিয়ে এন সংখ্যক যুক্ত, এন সংখ্যক হলেন, কোনো একটা এন হবে, একেবারে কোনায় দিও তোমরা। এন সংখ্যক যুক্ত পলিমার যৌগ, পলিমার যৌগ এন সংখ্যক যুক্ত আছে। এটা নাইলন 6:6 পলিমার, নাইলনের দড়ি আছে না সেইটা। নাইলন 6:6। নাইলন 6:6, নাইলনের দড়ি আছে না প্লাস্টিক, এটাই সেটা। আর এখন যেটা লিখতেছি এটা হলো পিভিসি প্লাস্টিক। এন সংখ্যক যুক্ত আছে, এটা সেই পিভিসি প্লাস্টিক, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি প্লাস্টিকের নাম শুনেছো? জি জি স্যার। স্যার। অ্যাডভার্টাইজ তো টিভিতে দেয়, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি।
পুরো নাম প্রয়োজনে লিখে নাও, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, এটা বিখ্যাত প্লাস্টিক। পলিভিনাইল ক্লোরাইড সংক্ষেপে আমরা বলি পিভিসি। হয়েছে লেখা? জি স্যার। পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি কেউ ভুল লেখো না, প্রয়োজনে বলবা, আমি আবার পেজ সরিয়ে দেখাবো, আস্তে ধীরে লিখবা। এইটা টেফলন প্লাস্টিক, বিখ্যাত টেফলন প্লাস্টিক। ননস্টিক ফ্রাই প্যানের যে ননস্টিকিং আবরণ, ননস্টিক ফ্রাই প্যান দেখেছো না? ননস্টিক ফ্রাই প্যানের ননস্টিকিং আবরণ এইটা, এটা টেফলন। টেফলন, আবার লিখি টেফলন। টেফলন বা পলিটেট্রাফ্লোরোইথিন, পলিটেট্রাফ্লোরোইথিন। টেফলন বা পলিটেট্রাফ্লোরোইথিলিন ইথিন, এটা হলো ননস্টিক ফ্রাই প্যানের যে ননস্টিকিং আবরণটা দেয় না, সেটা। স্যার ওটা কি পলিটেট্রাক্লোরো লিখছেন? পলিটেট্রাফ্লোরো, ক্লোরো না কিন্তু, ফ্লোরো। পলিটেট্রাফ্লোরোইথিন, ফ্লোরিন আছে। পলিটেট্রাফ্লোরোইথিন, এইভাবে বানান না বুঝলে বলবা আমাকে। নামকরণের কোন কোন টপিকস আমি লিখে দেবো অনেক ক্লাসে, মানে ক্লাসের পরে গ্রুপে লিখে দেবো, সেই টপিকসের সলভ ক্লাস, নামকরণের সলভ ক্লাস আগামী ক্লাসে। এরপর এইটা পলিস্টাইরিন, আমরা পলিস্টার বলি এটাকে, পলিস্টার বলি না, একটা পলিস্টার, পলিস্টাইরিন। এন সংখ্যক যুক্ত স্যার থাকলে, বেনজিন আর ফেনলের গঠন কি একই রকম? হ্যাঁ, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, কেন সেটা এখন কি জন্য লাগবে? পলিস্টাইরিন, এটাকে আমরা পলিস্টার বলি, পলিস্টারের কাপড় ইত্যাদি বলা হয়, পলিস্টাইরিন। স্যার দন্তিস্ব না মূর্ধন্য-ষ? মধ্যনস, মধ্যনস না তো, দন্তেশ, পলিস্টাইরিন, পলিস্টাইরিন দন্তেশ। হয়েছে, লেখা হয়েছে? জি স্যার। সবার হলো? হ্যাঁ স্যার। জি স্যার। এটা ল্যাকটিক অ্যাসিড,
এটা আলোকে ঘুরায় তো ডানে ঘুরায়, এটার নাম ডি ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড, যারা আলোকে ডানে ঘুরায় তাকে ডি বলা হয়, ডি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে জানো? টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। এটা টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কিসে থাকে বলতে পারো? তেঁতুলে। এটা টার্টারিক অ্যাসিড। বামে নামটা লিখি, আমার ডানে তো জায়গা নাই আর নিচেও জায়গা নাই। এটা কি লিখতে পেরেছো সবাই? ল্যাকটিক অ্যাসিড লেখা হয়েছে? হ্যাঁ স্যার লেখা হয়েছে। ল্যাকটিক অ্যাসিড বুঝে ফেললাম। এটা টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কিসে থাকে বললাম, মনে আছে? তেঁতুলে। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। স্যার আলোকে ডানে ঘুরায় এই কথার মানে কি? এ কোনো মানে আমরা শিখতেছি না, আমরা নাম পড়তেছি। আলো ডানে ঘুরে এটুক জেনে রাখো, ডানে ঘুরাইলে ডি আর বায়ে ঘুরাইলে এল। এটা টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে। হয়েছে, লেখা হয়েছে? জি স্যার। এরপর সাইট্রিক অ্যাসিডটা কিসে থাকে বলতে পারো? লেবুতে। এটা সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এটা লেবুতে থাকে। মারিয়া সাউন্ডটা মিউট করো প্লিজ মারিয়া। আর 2-4 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, এর জন্য আর বাকি রাখবো না। মারিয়া সাউন্ডটা মিউট করো, ক্লাস থেকে বের করে দেব। মারিয়া, এটা সাইট্রিক অ্যাসিড। হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। মেনথলের নাম শুনছো? মেনথল। হ্যাঁ স্যার। স্যার আগেরটা একটু দেখাবেন? হ্যাঁ, স্ক্রিনশট দাও, তুমি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। এটা মেনথল। মেনথলটা পরেই দেখাই, মেনথলটা আবার মেনথলটা পরে দেখাই। মেনথলটা এক্স টাইপের যোগ এক জায়গায় আনবো তো। এটা জাইলিন, জাইলিনটা বাদ রয়ে যাবে নালে।
মেনথলটা একসাথে আরো কিছু যৌগ আছে, একসাথে দেখাবো। এই একটা CH3 থাকলে টলোইন, আর দুইটা CH3 থাকলে জাইলিন। এটা অর্থোজাইলিন। অর্থোজাইলিন, অর্থ অবস্থানে আছে তাই অর্থোজাইলিন। এটা মেটাজাইলিন, আর এইখানে লিখি এটা প্যারাজাইলিন। বেনজিনে দুইটা CH3 থাকলে তাকে জাইলিন বলা হয়। প্যারাজাইলিন। স্যার সবকটার মধ্যে কি বন্ড থাকবে? কেন? ও হাইফেন, হাইফেনটা না দিলেও চলবে, হাইফেনটা বাদই দিলাম না, ইউপ্যাকে হাইফেন দিতে হয়, হাইফেনটা না দিলেও চলে। এটা তো ইউপ্যাক না, এটা হাইফেন না দিলেও চলবে। হয়েছে, লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। আর একটুখানি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরেকটু বাকি আছে, এর জন্য আর ক্লাস আরেকটা বাড়তি দেব না। আগামী ক্লাসে সলভ ক্লাস, কালকে সলভ ক্লাস দিতে পারবা? কালকে রাত্র 10টায় যদি দেওয়া হয় তাহলে রবিবার পরীক্ষা দিতে পারবো না, আরেক রবিবার সলভ দেবা। স্যার তাহলে স্যার রবিবারই নেই স্যার রবিবার নাও, সলভ দিলে ভালো হয়। পরে এক্সট্রা ক্লাস দেবো, রবিবার দিন সলভ। যে যা বলবা সব সলভ করে দেওয়া হবে। আমি বলে দেবো না বইয়ের কোন কোন টপিকস, বইয়ের কোন কোন টপিকস আমি লিখে দেবো না গ্রুপে। এরপর এই যৌগ কটা দেখালে হয়ে যাবে, আর লাগবে না আপাতত, তারপর তো সলভেই আসবে। আর তারপর যা প্রবলেম আছে সেগুলো তোমরা বলবা সলভে, যা না পারো সব সলভ করে দেওয়া হবে। একাধিক বই দেখার পরামর্শ দিচ্ছি আমি। হাজারি স্যারের বইতে যা তথ্য আছে আবার অন্য বইতে আবার আরেক তথ্য আছে। এটা প্রোপেন 1,2,3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। প্রোপেন 1,2,3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। প্রোপেন 1,2,3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। 1, 2, 3 হাইপেন দেবা কিন্তু, 1, 2, 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। প্রোপেন 1, 2, 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড দেখে নাও, তিনটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, 1 নং, 2 নং, 3 নং কার্বনে।
হলো? জি স্যার হয়েছে। সবার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ঠিক সেম টাইপের যৌগ দেখো, এই একই যৌগ অ্যালডিহাইড বানাও, এটা তিন পাশে তিন কোণায় তিনটা অ্যালডিহাইড। CHO অ্যালডিহাইড, এটা CHO অ্যালডিহাইড, এটা CHO অ্যালডিহাইড। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড, কার্বন অ্যালডিহাইড তাই কার্বালডিহাইড, ট্রাই কার্বালডিহাইড। কার্বনে অ্যালডিহাইড আছে তাই কার্বালডিহাইড বলা হয়, ঠিক আগেরটার ন্যায় যৌগ। স্যার লেখা হয়েছে। সবার হয়েছে? হয়নি। তারা হয়নি, হয়নি। বেশি তাড়াহুড়ো করতে যায় ভুল হয়ে যাবে, আর লাগবে এই আরেকটা যৌগ আছে। হয়েছে? স্যার এটা কি ট্রাই কার্বালডিহাইড না? ট্রাই কার্বালডিহাইড, কার্বন অ্যালডিহাইড তাই কার্বালডিহাইড, ট্রাই কার্বালডিহাইড। হ্যাঁ স্যার হয়েছে। ঠিক সেম টাইপের আরেকটা যৌগ আছে, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল, সায়ানাইড থাকলে তো নাইট্রাইল বলা হয়, ট্রাই কার্বোনাইট্রাইল, তাহলেই শেষ, কার্বোনাইট্রাইল। কোন কোন টপিকস এর সলভ আমি লিখে দেবো অনেক বইয়ে, মানে গ্রুপে। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল। হলো? সবার হলো? জি স্যার। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল, কার্বনে নাইট্রাইল আছে, সায়ানাইড। গুড বাই, গুড নাইট। আমাদের কালকে কয়টায় ক্লাস? কালকে আর ক্লাস হবে না, একবারে রবিবারে সলভ ক্লাস, নামকরণের সলভ ক্লাস। আচ্ছা স্যার। স্যার মেন্থুল আজকে লেখাইবেন না? হ্যাঁ, স্যার মেন্থুল লেখাবেন না? মেন হলো আগামী ক্লাসে দেখাবো না, বিশাল যোগ্য এর সাথে আরো দুই একটা লেখা লাগবে, কালকে তো সলভই